He's already done his application. Okay. He's recently got married. Yes. He's done, your nikah, so he's got established to be married. What should he do, and what can he do in applying for residency in the UK? What does your sister-in-law do in UK? Any job? At the moment, she's basically she's married. She's got one daughter. She's a housewife. So at the moment, she's not doing anything. Okay. Your brother is illegal. She applied for human rights, and your sister-in-law, the newly married couple, newly married sister-in-law is not doing anything at all at this moment. Yes. Yeah, no, she's a mother. She's got a daughter. She's a housewife, so she's not really doing anything. She has worked in the past, but not now. That was before. Okay, so she's a mother. How many children she has? Only one. Only one. Is she has she got any medical conditions? What? My brother-in-law? No. Your sister-in-law. No, she's perfectly fine. She's got no physical thing. She's fitting well. She's just basically a mother who looks after her child. That's it. Oh, I understand. The thing is that unfortunately, it's very hard to get any result. So I can tell you the law. The law is that. Listen, can I hang up and let my family members listen? Because they want to listen to the reply. Is that okay? Okay, no problem. Shall I speak in Bangla or English? In Bengali, my husband understands Bengali better. Okay, no problem at all. Okay, assalamualaikum. আচ্ছা, আমি যেটা শুনছি, যেটা কইছেন যে ভদ্রলোক ইলিগেল, বিয়া করছেন, এক বাচ্চা আছে, সিঙ্গেল মাম, এবং এই সিঙ্গেল মাম এর কোনো জব নাই, বাচ্চা লুক আফটার করেন, হিউম্যান রাইটসে খসলা অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়েছে বা হয়েছে না, ওই পর্যায়ে আছে। এখন এই ভদ্রলোক যিনি ইলিগেল আছেন তার লাগে কিছু করা যায় কি না? উত্তর হয়েছে নর্মালি হিউম্যান রাইটসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা। এটার একটা কন্ডিশন হয়েছে, যদি আপনার অন্যান্য কন্ডিশন ফুলফিলও না করেন, ইন কান্ট্রি উইদিন দি ইউকে অ্যাপ্লিকেশন করতে হলে একটা কন্ডিশন ফুলফিল করলে হোম অফিসে ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন মঞ্জুর করে। লিগেল টার্মে এটা রাখা হয় ইনসারমাউন্টেবল অবস্ট্রাকল, অর্থাৎ যে অবস্ট্রাকলটা ওভারকাম করা যায় না, ডিঙ্গানি যায় না, যে প্রবলেমটা মনে হরকা এখান থেকে মানে এর লাগি এখান করা, যে প্রবলেম ওভারকাম করা যায় না ইউকে থাকিয়া, মনে হরকা যদি প্রমাণ করা যায় যে এই বাচ্চা সহ মা বাংলাদেশে যাইবা ই ক্যাপাসিটিও নাই, অথবা বাচ্চার এক সপ্তাহ কথার কথা মার এমন একটা প্রবলেম মেডিকেল কন্ডিশন এক সপ্তাহ লাগে যদি দেশও যাইন তাহলে সান সিরিয়াস ক্ষতি হয়ে যাব গিয়া, অথবা বাচ্চার একটা প্রবলেম আছে কথার কথা, এই ধরনের কোনো কিছু যদি প্রমাণ করা যায় ইন কান্ট্রি অ্যাপ্লাই করুন, অন্যান্য কন্ডিশন ফুলফিল করুন, হোম অফিস দিব। এখন আপনারা লাখ, আপনারা যদি মনে করেন যে একটা খাম টুকাইয়া সিঙ্গেল মামরে একটা খাম দিয়া, জানি না বাচ্চার বয়স কত, খাম দিয়া 6 মাস পরে 6 মাসের জব দিয়া, পেস্লিপ দিয়া, ব্যাংক স্টেটমেন্ট দিয়া, এমপ্লয়মেন্ট লেটার দিয়া, সব কিছু দিয়ে অ্যাপ্লাই করুন, করতে পারবা দেশও গিয়া। আর যদি মনে করেন আর এটা সম্ভব নাই, বাচ্চা লুক আফটার করবা না কাম করবা, এইসব ক্ষেত্রে যেটা করতে পারেন, আমি যেটা কইলাম এটা কন্ডিশন যেটা হইল গিয়া ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন, কেউ যদি ইলিগেল থাকে আর বিয়ার মাধ্যমে লিগেল হইতে চান বা রেগুলারাইজ করতে চান, একটা কন্ডিশন, হোম অফিস এটা আগে আসিল আইন কেস ল, এখন ইমিগ্রেশন রুলসও আছে, যেটা হইল গিয়া ইনসারমাউন্টেবল অবস্ট্রাকল, অর্থাৎ যে অবস্ট্রাকলটা ওভারকাম করা যায় না। এখন যদি লেখিয়া দেন অ্যাপ্লাই, মনে করুন আপনারা যদি ডিসিশন নেন অন থেকে করতে হোক আর না হোক, বাকি আল্লাহর মর্জি, তাহলে অ্যাপ্লাই করোকা, আর নাহলে কোনো দেশ থেকে করোকা, আর বাকি আল্লাহর মর্জি হয়ে যে অ্যাপ্লাই করুন, আপনারা দয়া করিয়া সব লিখিয়া দিবা যে বাচ্চা ছোটো, বাচ্চারা দেশে লইয়া যাওয়া যাইতো নাই, আপনার বোনের যদি প্রবলেম থাকে এই প্রবলেম সেই প্রবলেম, দেশও গেলে আইতে পারতা নাই, অনেক সময় দেখা গেলে দেশও গেলে আরও ধরনের বিয়া দিতা, অনেক ধরনের থাকে আর কি, যে বিয়া দিতে আসলা কুটুম খাসে কত ধরনের প্রবলেম থাকে। এটার আমি কেন অনেক ধরনের হইতে পারে, আমি কইতাম পারেন আপনার সিচুয়েশন, যদি এটা প্রমাণ করতে পারেন ইন কান্ট্রি দিব, আপনি চেষ্টা করিয়া দেখতে পারেন, এক্সপার্ট লয়ারের কাছে গেলে তারা এই বিষয়ে ব্যাখ্যা করবা। আশা করি উত্তর দিতাম পারছি, তারপরে লয়ারের সঙ্গে পরামর্শ করি অ্যাপ্লাই করোকা। থ্যাংক ইউ এবং গুড লাক উইথ ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড কনগ্রেচুলেশনস টু ইউর ব্রাদার
যেহেতু নয়া বিয়া করছেন। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে, দেখি নেক্সট কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি আমি ভাইয়া জানতে চাচ্ছিলাম, আমি একজন স্টুডেন্ট, জি রিসেন্টলি আমার এমবিএ ফিনিশ হবে। তো আমার রেজাল্ট যদি ভালো হয়, জি আমার গ্রাজুয়েট সেরেমনি আছে ডিসেম্বরে, জি কিন্তু আমার ভিসা শেষ হয়ে যাবে আমার গ্রাজুয়েট সেরেমনির আগেই। জি আমি কোনোভাবে এই দেশে আরো 6টা মাস স্টে করতে পারি কিনা? আমার ওয়ার্ক রাইটের দরকার নাই, জি। আমি জাস্ট চাচ্ছিলাম আর 6টা মাস স্টে করতে। তো আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, উনি বলছিল যে হ্যাঁ পারবা, তুমি এফএলআর ও অ্যাপ্লিকেশন করলে হয়তোবা তুমি এখান থেকে এক্সটেনশন করতে পারবা 6 মাসের জন্য। তো আমি দেশে না গিয়ে এখান থেকে আমি এক্সটেনশন করে আমি জাস্ট গ্রাজুয়েট সেরেমনিটা অ্যাটেন্ড করে দেন আমি বাংলাদেশে চলে যেতে চাচ্ছি। আমি আপনার কয় বছর হয়েছে দেশে? আমার হয়েছে 4 ইয়ার্স রানিং। আচ্ছা, আপনার ভিসা শেষ হবে কবে, আর মানে সেরিমনিটা কবে? আমার ভিসা শেষ হবে জুলাইতে, আর সেরেমনি হবে ডিসেম্বরে। প্রায় 6 মাস। 5 মাসের মতো আর কি। হ্যাঁ, 5 মাসের মতো। এটা একটু টাফ আর কি, যিনি বলছেন একদম রং বলেন নাই, কিন্তু একটু টাফ দেখা গেল, এর আগে ডিসিশন দিয়ে দেয়। সুতরাং শেষ মোমেন্টে আপনি এই আপনার ব্যাখ্যা দিয়ে এই সেরিমনিতে অংশগ্রহণ করবেন, অ্যাপ্লাই করতে পারেন একদম লাস্ট ডেটে। 6 মাস টানতেও পারে, 6 মাস নাও টানতে পারে। তো এটা রিস্ক থেকে যায়। এই রিস্কটা মানে হয়তো দিবে আপনি 6 মাসের চেয়ে একটু বেশিও চাইতে পারেন, কিন্তু যেহেতু 6 মাস, সুতরাং সেক্ষেত্রে একটু দেখা গেল একদম লাস্ট মিনিট যেদিন আপনার ভিসা দিয়ে দিল, যেদিন আমার কনভোকেশন সেদিনের আগের দিনে ভিসা শেষ, এই ধরনের হতে পারে। তারপরেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা কি আমি এফএলআর ও দিয়ে কি অ্যাপ্লাই করা যায় কিনা, বা এরকম? হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারবেন, করতে পারবেন। আর এটার ক্ষেত্রে কি কোনো ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা নির্ধারিত যে হ্যাঁ, আপনার অ্যাকোমোডেশন মেইনটেনেন্স এগুলো দিতে পারবে। সব ক্ষেত্রেই অ্যাকোমোডেশন মেইনটেনেন্স, আপনার যদি লিভও দেয়, অ্যাকোমোডেশন মেইনটেনেন্স, ব্যাংক স্টেটমেন্ট এগুলো সবগুলো দিবেন। ঠিক আছে? জি। কোনো ধরাবাধা নিয়ম আছে কিনা যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যেরকম আছে 2 মাসের বা 1 মাসের? আমরা নর্মালি এইসব ক্ষেত্রে বলবো মিনিমাম 3 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট দিবেন আর কি, টাকা পয়সা যেটা থাকে আর কি। জি। আর যে ওই যে কনভোকেশনের কনফার্মেশন লেটারটা দিবেন আর কি। যে এটা কি এক্ষেত্রে কি আমাকে কি কোনো লয়ার দিয়ে অ্যাপ্লাই করলে ভালো হবে, না নিজে নিজে আমি না, apply করতে নিজে পারি? নিজে করতে পারবেন, পয়সা সেভ হবে। সুতরাং আপনি নিজেই করতে পারবেন। সুতরাং লয়ার দিলে লয়ারেরও লাভ হবে, কিন্তু নিজে নিজেই করতে পারবেন, এতে কোনো খুব সিরিয়াস প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে? তো এটার জন্য এফএলআর ও অ্যাপ্লিকেশনটাই তো কারেক্ট, জি না? হ্যাঁ। থ্যাংক ইউ আপনাকে স্যার। থ্যাংক ইউ, নো প্রবলেম এট অল। থ্যাংক ইউ। দর্শক, আমি যাচ্ছি পরের কলারের কাছে, যে কি পরের কলার কি জানতে চান, দেখি লাইনে কি আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম। জি বলুন ভাইয়া, প্লিজ। জি আমি আসলে বলেছিলাম, আমি এখন টায়ার 1 পিএসডব্লিউ ভিসায় আছি। জি। জি, তো এর পরে আমি মানে কোন রুটে যাইতে পারি, বা কোন রুটে গেলে আমার সবচেয়ে ভালো হবে, এই একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হলো, আমি যদি পিএইচডি করি, এখান থেকে যদি পিএইচডি করতে পারি, তাহলে পিএইচডি করতে পারলে সেখানে কি ওয়ার্ক পারমিট আছে নাকি ওয়ার্ক পারমিট নাই, এই দুইটা কোশ্চেন। আচ্ছা, পিএইচডব্লিউতে কি করতে হবে? দ্বিতীয়টা বলছেন যদি পিএইচডি করেন, জি। মানে পিএইচডি করলে কি আছে কিনা বলেন আমাকে। পিএইচডি করলে ওয়ার্ক পারমিট আছে কিনা? পিএইচডি করলে আপনি অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট থাকবে। ফুল টাইম থাকবে নাকি মানে? ফুল টাইম কাজে থাকবে না, তখন তো স্টুডেন্ট ভিসা হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে আপনার ফুল টাইম কাজের পারমিশন থাকবে না, আনলেস মানে কোনো প্লেসমেন্ট জাতীয় কিছু থাকে, আপনার ফুল টাইম থাকবে না। আচ্ছা, আর একটা হলো মানে এখন আমি টায়ার 1 ভিসায় আছি। আপনি টিয়ার 2 তে যেতে পারেন, আপনি যদি মানে এমপ্লয়ার পান। সরি, টিয়ার 2 তে যেতে পারেন, অথবা আপনার যদি এই এন্টারপ্রেনারের ক্ষেত্রে চেষ্টা করে দেখতে পারেন। মানে টিয়ার 2টা কোন ধরনের ভিসা? জি বলুন আবার। আমরা টায়ার 2তে আমি কিভাবে যাব আর কি? টায়ার 1 থেকে আমি সরাসরি স্টুডেন্ট ভিসা না গিয়ে আমি টায়ার 2তে যেতে পারবো? আপনি যে কোনো টিয়ার থেকে যে কোনো টিয়ারে যেতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? এটা আমার কি কি লাগবে আর কি এটার জন্য? আমার টিয়ার 2 এর জন্য একটু কঠিন আছে, যে কোনো টিয়ারে যেতে পারে, কিন্তু টিয়ার 2 এর জন্য প্রবলেম হচ্ছে যে আপনার এমপ্লয়ার পেতে হবে, আপনার কাজ পেতে হবে, এমপ্লয়ার যে ক্রাইটেরিয়া সেগুলো ফুলফিল করতে হবে। সুতরাং আপনি জানেন না কোন ফিল্ডে এক্সপার্ট, সেই ফিল্ডে আপনি জব খুঁজতে হবে। এই পোস্ট স্টাডি ওয়ার্কটাই দিয়েছে তো 1 বছর বা 2 বছর জব খোঁজার জন্য। সুতরাং আপনাকে জব খুঁজতে হবে, অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে আপনাকে যেতে পারবেন, কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে যিনি কাজ দেবেন তার স্পন্সরশিপ লাইসেন্স থাকতে হবে,
তারপর কোটা থাকতে হবে, কোটা থাকলে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, আপনার এই যে প্র্যাকটিস ডিরেকশন কোড অফ প্র্যাকটিস অনুযায়ী সেই জবে আপনার স্কিল জব থাকতে হবে, বেতন স্কেল থাকতে হবে, সবগুলি মিলিয়ে যখন আপনি ফুলফিল করবেন সেক্ষেত্রে আপনি যেহেতু পিএসডব্লিউ আছেন বিজ্ঞাপন না দিলেও চলবে, সুতরাং সেসব ক্ষেত্রে আপনি আগাতে পারেন। সুতরাং আপনাকে খুঁজতে হবে। কতদিন আছে সময় আর? এখন আমার নেক্সট ইয়ার অক্টোবরে ভিসা। আরও 1 বছর আছে। একটা রাস্তা এমনিতেই বের হবে। তারপরে বলবো এমপ্লয়ার খুঁজুন এবং গুড লাক টু ইয়োর অ্যাপ্লিকেশন। এবং আপনার আরও 1 বছর আছে, এর মধ্যে আর ইমিগ্রেশন ল প্রায় চেঞ্জ হচ্ছে, সুতরাং আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ইমিগ্রেশন ল যেহেতু চেঞ্জ হচ্ছে, সুতরাং এই বিষয়ে খেয়াল করেই আপনি আগাবেন। অ্যাডভান্স প্ল্যান করলেন, পরে অ্যাপ্লাই করলেন, তাহলে নাও হতে পারে। আমাকে অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া আপনি আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ, এবং গুড লাক টু ইউর ফিউচার অ্যাপ্লিকেশন অন ইমিগ্রেশন। দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান এখনই শেষ করতে হচ্ছে। এখানে যেসব অ্যাডভাইস দেওয়া হয়েছে, জানার অ্যাডভাইস দেওয়া হয়েছে, যে কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার আগে, অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই লয়ারের পরামর্শ নেবেন, নিজে আপনার সিচুয়েশন ব্যাখ্যা করবেন, অ্যাপ্লাই করবেন, এবং এতে করে আপনারা ভালো ফল পাবেন প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, এবং অন্য যাদের সংশ্লিষ্ট সকলের জন্য ভালো করার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।